অনুষ্ঠান বাড়ির মতো আর মাছ আজকে আমি বাড়িতেই তৈরি করে ফেলেছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা অন্নপ্রাশন বাড়িতে আমি খেয়েছিলাম। এতটাই ভালো লেগেছিল যে রেসিপিটি আমি তাদের থেকে জেনে নিয়েছিলাম। প্রথমে আর মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, সর্ষের তেল আর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে মশলা মেখে নিতে হবে। মশলা ভালো করে মেখে নিলে তাহলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এর আগের পর্বে আমি নর্মালি ঘরোয়া উপায়ে যেভাবে আর মাছ তৈরি করা হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর কিছু মশলা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটার বদলে তোমরা পেঁয়াজ কুচিও দিতে পারো, কিন্তু পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক স্মুথ হয়, সেই জন্য আমি এখানে পেঁয়াজ বাটাই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর টমেটোটা আমি আলাদা করে বেটে রেখেছি। যে কোনো রান্নার সময় পেঁয়াজের সঙ্গে টমেটো দিলে টমেটো কষাতে অনেকটা সময় লেগে যায়, আর টমেটোর কাঁচা গন্ধটা যেতে চায় না। সেই জন্য তোমরা প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর টমেটোটাকে দিয়ে আলাদা করে ভাজবে, দেখবে রান্নাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে যাবে। মাছগুলোকে দুপাশটা ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। এবার আলুটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাই এর ভেজে তুলে নিচ্ছি। মাছটাকেও ভেজে রেখেছি, আলুটাকেও ভেজে নিয়েছি। আলু এভাবে ভেজে তুলে নিলে দেখবে আলুটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, আর কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 2-3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর 2টো দারচিনির টুকরো। খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব 2 সেকেন্ড সময় ধরে। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, কারণ পেঁয়াজ কষানোর সময় দেখবে অনেক সময় পুড়ে যায়, আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু কষাবে, তাহলে দেখবে মশলা পুড়ে যাবে না। এবার একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কুচি করেও দিতে পারো, তাহলেও কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কাজটা করলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেটা হচ্ছে লবণ দিয়ে দিতে হবে। টমেটো বাটা বা টমেটো কুচি যাই দাও না কেন, সঙ্গে সঙ্গে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেবে, তাহলে দেখবে টমেটোর মধ্যে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে, আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা সবই পরপর এর মধ্যে আমি শুকনো মশলাগুলো কিন্তু আমি 1 চামচ করেই দিয়েছি। ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষালে কিন্তু মশলা পুড়ে যাবে না, সেই জন্য চেষ্টা করবো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে। মশলাটা ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ গরম জল। আমি খুব একটা গ্রেভি রাখবো না, সেই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। কষানোর শেষে 2 চামচ টক দই দিয়ে ভালো করে কষাবে, তাহলে দেখবে এর টেস্টটা কিন্তু আরও ভালো হবে। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নামাবার আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে আর মাছ। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।
তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির স্বাদে আর মাছ। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো, কারণ শীতকালে প্রচুর ধনেপাতা পাওয়া যায়। যেহেতু আমি গরম মশলা দিয়েছি সেই জন্য আমি ধনেপাতা আর এখানে দিচ্ছি না, কারণ ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আছে, গরম মশলার একটা আলাদা ফ্লেভার আছে। সেই জন্য আমি শুধু গরম মশলাটা দিয়ে এবার সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে।